Tariff on China will now go up to 125% because China imprudently decided to retaliate against the United States. আচ্ছা তো ভাই চায়না এবং আমেরিকা তুমুল ফাইট লেগে গেছে বুঝছেন চায়না এবং আমেরিকা তুমুল ফাইট লেগে গিয়েছে তো এখন আমেরিকার যে আগের যে প্রিভিয়াস প্রেসিডেন্টগুলো ছিল তার থেকে আমাদের ডোনাল্ড ট্রাম্প অনেক জিদ্দি অনেক একঘেয়ে বুঝছেন অনেক ঘাউড়া যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কি ঘাউড়া তো এই হিসেবে জিদ্দি এবং ঘাউড়া হলো আমাদের ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যা কিছু করছে দেশের ভালোর জন্যই করতেছে যদিও ডোনাল্ড ট্রাম্পের এই যে কিছুদিনে যে কার্যকলাপ কাণ্ডকীর্তি ইত্যাদির কারণে আমেরিকার জনগণ ভুগবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 দিন আগে উনি এক প্রেস কনফারেন্স আমাদেরকে জানিয়েছেন আমেরিকার যত জনগণ আছে তাদেরকে নিশ্চিত করছেন যে ভাইরে তোমাদের 6টা মাস কষ্ট করতে হবে 6টা মাস থেকে 1টা বছর তোমরা একটু ধৈর্য ধরে কষ্ট করো কিন্তু আমি আমেরিকাকে আবার গ্রেট বানাই ছাড়বো আমেরিকাকে আমি আবার গ্রেট আমেরিকা উইল বি গ্রেট অ্যাগেইন বলে না তো আমেরিকাকে আমরা আবার ওই গ্রেট বানাই ছাড়বো তোমাদের সাময়িক অসুবিধার জন্য আমরা মাফ করো 6টা মাস থেকে 1টা বছর সময় আমি সব ঠিক করে দেবো কারণ ওই যে স্টক এক্সচেঞ্জে আমেরিকার যত বড় বড় কোম্পানি আছে তাদের স্টকের দরপতন করছে অর্থাৎ তাদের ভ্যালু কমে গেছে ট্রিলিয়নসের ডলারের ক্ষতি হয়েছে তারপরে জিনিসপত্রের যে দাম রয়েছে আমেরিকাতে যে আমরা আলু পটল বেগুন পেঁয়াজ ইভেন ডিম তো আমেরিকাতে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে আগে যে ডিম কিনতাম আমরা $10 সেই ডিম এখন হলো $20 তো একটা ভিডিওতে আমি আপনাদেরকে সেই ডিমের ব্যাপারটা স্পেশালি তুলে ধরবো যে আমেরিকার ডিম এখন সিন্ডিকেটদের হাতে এখন খেয়াল করে দেখেন শি জিনপিং যে মানে চায়না যে আমেরিকার জন্য এত বড় একটা থ্রেট হবে এটা কিন্তু আমেরিকার জনগণ বুঝতে পারেনি আপনারা জানেন কি না জানি না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চায়না কিন্তু ছিল একটা ভিখারি রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1939 থেকে 1942-1943 পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল সেই বিশ্বযুদ্ধের পর চায়না ছিল একটা ভিখারি রাষ্ট্র ভিক্ষুকের জ্বালা রাস্তায় হাঁটা যেত না আর এই চায়না এখন সারা ওয়ার্ল্ডে ডোমিনেট করার জন্য জানপ্রাণ দেওয়ার চেষ্টা করতেছে এবং আমেরিকার সাথে টক্কর দিতেছে তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ভাই বহুত ঘৌড়া টাইপের সে তো ধরে ফেলাইছে চায়না বানানো এমন তো কোনো জিনিস নাই এই যে বিভিন্ন রকম যে ফ্যাক্টরিগুলো আছে এগুলো 90% এগুলো আমেরিকার পয়সায় চায়না এস্টাবলিশ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে চায়নাকে এই ভিক্ষা থাল দেওয়া তো রাস্তায় বসছিল চায়না বুঝছেন তো এর হাত থেকে চায়নাকে বাঁচানোর জন্য এখন আমেরিকা মনে করেছিল যে চায়নাকে যদি তারা কোনো কারণে হেল্প করে তো চায়নার সাথে আমেরিকার একটা বন্ধুত্ব হবে এবং এশিয়ার মধ্যে রাজত্ব করবে চায়নাকে নিয়ে হলো আমেরিকা এটা আমেরিকার একটা প্ল্যান ছিল তো রাশিয়াকে কিন্তু কখনোই আমেরিকা নিজেদেরকে থ্রেট বলে মনে করে না তো ওই ক্ষেত্রে ওই সময় থেকে কিন্তু আমেরিকার টোটাল সাপোর্টটা ছিল চায়নার উপর যাতে চায়নাতে যদি তারা নিয়ন্ত্রণ রাখে আর চায়নার সাথে আমেরিকার ভালো বন্ধুত্ব থাকে তাহলে তারা দুই ভাই মিলে একসাথে কী করবে সারা এশিয়া শাসন করা মানে সারা দুনিয়া শাসন করা এশিয়া তো এই ইউরোপ তো অলরেডি আমেরিকা গ্রিপের মধ্যে তো এশিয়াকে গ্রিপের মধ্যে আনতে হলে চায়না একটা বিশাল বড় রাষ্ট্র তো চায়নাকে তারা এইভাবে চেয়েছিল তো যার ফলে চায়নাতে যত রকম ইনভেস্টমেন্ট করার দরকার আমেরিকার যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ছিলেন তো তারা কম বেশি ইনভেস্ট করেছেন এবং চায়নাকে এই গরিবী হাল থেকে বাঁচে এই পর্যন্ত দাঁড়াচ্ছেন কিন্তু আমেরিকা কখনো চিন্তা করেনি এই চায়না আজকে আমেরিকার জন্য থ্রেট হয়ে দাঁড়াবে তো যে কারণে এখন ডোনাল্ড ট্রাম্পের নজর পড়ছে চায়নার উপর এখন চায়নার একটা গোপন তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিই চায়নার উপর ডোনাল্ড ট্রাম্পের রেগে যাওয়ার আরেকটা প্রধান কারণ হলো যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলে একটা ব্যাপার আছে না ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এটা কিন্তু পৃথিবীর মাত্র 4-5টা দেশের হাতে আছে আর এই ব্যালিস্টিক মিসাইল এখন চায়নার হাতে এবং চায়না কিন্তু অলরেডি যে নেভাল ফোর্স আছে নৌবাহিনী আছে চায়নার যে নৌবাহিনী সেটা কিন্তু অলরেডি আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে তো আমেরিকা এটা তো নিশ্চয়ই ভালো নজরে দেখছে না যে আমেরিকাকে পাওয়ারের দিক থেকে শক্তির দিক থেকে সামরিক শক্তির দিক থেকে কেউ আমেরিকাকে ছাড়িয়ে যাক তো এই যে নৌবহর যেটা রয়েছে চায়না সেটা কিন্তু অলরেডি আমেরিকাকে ছাড়িয়ে গেছে আর এই যে ইন্টারকন্টিনেন্টাল যে ব্যালিস্টিক মিসাইল আছে এইটা দিয়ে তো এখন আমেরিকাই এখন মানে চায়না থেকে একটা বিরাট হুমকির মধ্যে পড়ছে তো এই কারণে ডোনাল্ড ট্রাম্প মনে করতেছে এখন যে এতদিন আমেরিকার যে পূর্ববর্তী প্রেসিডেন্টগুলো ছিল তারা দুধ দিয়ে কী করছে সাপ পালছে তো এখন সেই চায়না আমেরিকার সাপোর্টে বড় হয়ে আমেরিকার পয়সা করি নিয়ে তাদের যে ইন্ডাস্ট্রি যা কিছু দেখেন সব কিছু ডেভেলপ করে এখন তাদের নৌবাহিনী বিমান বাহিনী সামরিক বাহিনী যা কিছু আছে ইভেন ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র থেকে নিয়ে সব কিছু নিয়ে এখন আমেরিকার সাথে টক্কর দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এই মানে আমেরিকার সাথে মুখোমুখি দাঁড়ায় গেছে তো এখন এই যে ব্যালেন্সটা যে নষ্ট হয়েছে যে আমেরিকার সামনে দাঁড়ায় কথা বলার মতো চোখে চোখ রেখে কথা বলার মতো এত বড় দুঃসাহস যে চায়না তৈরি হয়েছে এটা
ডোনাল্ড ট্রাম্প কিছুদিন মেনে নিতে পারছে না। তো যার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে আপনারা জানেন কম বেশি সব দেশে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ দিচ্ছে। তো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের 10% ছিল দুনিয়ার সব দেশের জন্য। পৃথিবীর যতগুলো দেশ আমেরিকাতে তাদের পণ্য বা গুডস এক্সপোর্ট করে, তো প্রত্যেকটা প্রোডাক্টে এই সবগুলো দেশেরই কিন্তু 10% বেসিক ডোনাল্ড ট্রাম্প একটা এক্সট্রা ট্যারিফ লাগাইছিল। তারপরে ছিল আরেকটা হলো রিসিপ্রোকাল ট্যারিফ। এই রিসিপ্রোকাল ট্যারিফ যেটা হলো এটা মানে অতিরিক্ত ট্যারিফ। এই অতিরিক্ত ট্যারিফটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বেছে বেছে কিন্তু রিসিপ্রোকাল ট্যারিফটা লাগাইছে বিভিন্ন দেশে, যাদের সাথে কিনা আমেরিকার একটা বিশাল বড় বৈষম্য রয়েছে এবং পলিটিক্যালি তারপরে ফাইন্যান্সিয়ালি নানান একটা জটিলতা রয়েছে। সেই সব দেশ বেছে কী করছে, এই রিসিপ্রোকাল ট্যাক্সটা লাগাইছে। আর আমেরিকা বাংলাদেশের প্রতি যে ট্যাক্সটা লাগাইছে সেটা কিন্তু বেসিক 10% ট্যাক্সই ছিল। আগে ছিল সম্ভবত বাংলাদেশের প্রোডাক্টে যেগুলো এক্সপোর্ট হয় আমেরিকাতে, আগে ছিল সম্ভবত 15 to 20%, এখন ওইটার সাথে 10% যোগ করে 30 to 34% যতদূর আমি জানি, যদি ভুল না হয়ে থাকে। এই ছিল বাংলাদেশের ব্যাপারটা। তো এখানে বাংলাদেশের চ্যাপ্টার ক্লোজ, আর কোনো রিসিপ্রোকাল ট্যাক্স ফ্যাক্স আবিজাবি কিছু ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে দেয়নি। আর যে 10% বেসিক ট্যারিফটা দিছে, ট্যাক্সটা দিছে বা ট্যারিফটা দিছে, এটা কিন্তু সারা দুনিয়ার সব দেশের জন্যই, চায়না, রাশিয়া, ইন্ডিয়া সবার জন্যই দিছে। কিন্তু রিসিপ্রোকাল ট্যাক্স যেটা আছে সেটা হলো আপ টু 50%, সেটা বেছে বিভিন্ন দেশে দিছে। তো এখন চায়না যেহেতু এখন ডোনাল্ড ট্রাম্পের মানে চায়না ডোনাল্ড ট্রাম্পকে খ্যাপে তুলছে, এখন চায়না ব্যালিস্টিক মিসাইল বানাইছে, চায়না নৌবহরে আমেরিকা থেকে এগিয়ে গেছে, চায়নার সামরিক শক্তি এখন বিভিন্ন দেশের পত্রপত্রিকা, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা চায়নার সামরিক শক্তি, আমেরিকার সামরিক শক্তি, এগুলো দেখা ভিডিও টিডিও করতেছে। তো এগুলো তো কোনো না কোনোভাবে ট্রাম্পের চোখে পড়ছে, বুঝছেন? এত লজ্জার ব্যাপার, জিদ্দের ব্যাপার যে আমি হলো মহারাজ আর তুই হলো আমার প্রজা, তুই আমার সাথে টক্কর নিবি। আজকে মানুষ আমার সাথে তোর তুলনা দিয়েছে, তুই হলো একটা ভিখারি, তুই তোরা রাস্তা থেকে আমি তুলে নিয়েছি, এখন তুই আমার সাথে টক্কর দিবে। মানুষজন এগুলো নিয়ে আমার সাথে তোরা কম্পেয়ার করতেছে, এটা কি মানায়? তো এইসব নানান কারণে, জিদ্দির কারণে আমাদের ঘাবুরা ট্রাম্প কী করছে, লাগাই দিয়েছে হলো ট্যারিফ। এখন দেখেন কি কাহিনী ঘটছে এখানে চায়নার সাথে। প্রথম চায়নাকে লাগাইছিল 75% ট্যারিফ, 75% এই রিসিপ্রোকাল ট্যারিফ লাগাইছিল চায়নাকে বসে আনার জন্য। তো তারা চাইছিল যে চায়না যে পরিমাণ পয়সা টয়সা পাইয়াটে ফুলে ফেপে উঠতেছে, যদি এভাবে আর 2, 4, 5, 10 বছর চলে তাহলে আমেরিকাকে চালিয়ে যাবে। অর্থনীতির দিক থেকেও এতে কোনো সন্দেহ নাই। তো কাজে চায়নার অর্থনীতির লাগাম ধরার জন্য, একটু কন্ট্রোল আনার জন্য, আমেরিকা বেনিফিটেড হওয়ার জন্য এই চায়নার উপর 75% ট্যারিফ লাগাইছিল। এখন চায়না যখন 75 ট্যারিফ লাগাইছিল, ডোনাল্ড ট্রাম্প ভাবছিল যে এখানেই শেষ হয়ে গেছে, চায়না এটার পাল্টা উত্তর রিয়াকশনে তেমন কিছু করবে না, যেভাবে চলতেছে ওভাবেই চলবে। এতে ডোনাল্ড ট্রাম্পেরও লাভ, চায়নার এতে কিছুটা অর্থনৈতিকভাবে কিছুটা ভাগাভাগি করতে হবে ট্রাম্পের সাথে, কিন্তু মোটামুটি চলবে, সব ঠিকঠাক আছে। এভাবে চলুক না, দেখি না কিছুদিন যাক। কিন্তু দেখেন উল্টা পোল্টি মেরে বসে হলো চায়না। তো চায়নার উপর যখন 75%, আগে ছিল সম্ভবত 20% ট্যারিফ, তো এর সাথে হয়তো 55% যোগ করে হয়েছিল কত, 75%। তো এই যে এখন 75% ট্যারিফ ইসের উপর চায়নার উপর লাগাইছে, তখন চায়নার যে প্রেসিডেন্ট শি জিনপিং, সে কী করছে, পাল্টা একটা আকাম করে বসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে। সে কী করছে, ডোনাল্ড ট্রাম্প মানে আমেরিকা যেসব পণ্যগুলো আবার চায়নাতে এক্সপোর্ট করে, তো সেই প্রোডাক্টগুলোর উপরও আবার সে কী করছে, আবার ওই করছে সমান করে ফেলাইছে, ওই ট্যারিফ বাড়াই দিয়েছে। তো এখন চায়নারও 75%, আমেরিকারও 75%। তো এইটা দেখা তো বহুত গুসা হয়ে গেছে, আমাদের ঘাউরা ট্রাম্পের খুবই গুতে লাগছে। তো লাগার পরে সে তো এখন বহুত চেতে গেছে। ভাই 48 ঘন্টা হয়নি, আমি যখন এই ভিডিওটা করতে আসছি আমি ভাবছিলাম, ওই আপনারা শুনছেন পত্রপত্রিকাতে ওই যে ট্যারিফ যে যুদ্ধ চলতেছে চায়নার সাথে আমেরিকারে, তো সেটা ছিল 104%। তো আর ট্রাম্প কী করছে, ওই 75% থেকে বাড়ে তার কয়েক ঘন্টা পরই করে ফেলেছে কত, যাও এবার তোমার থেকে 104%। এখন 104% শুধুমাত্র চায়নার উপর ট্যারিফ দিয়ে শুধু খামতেই হয়নি, সারা দুনিয়ার যত দেশ ছিল, ইভেন বাংলাদেশে যত এক্সট্রা ট্যারিফ ওই যে 10% লাগাইছিল, বুঝছেন, তো সেটাও সারা দুনিয়ার যত দেশ আছে সেগুলো সব স্থগিত করে দিয়েছে আগামী 90 ডেজের জন্য। তো এই কারণে সে করছে, ট্রাম্প মনে করছে এখন যেভাবে চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় গেছে, চায়না যেভাবে পাল্টা উত্তর দিতেছে, এখন যদি একটা পাঞ্চ করে, বুঝছেন, একটা ঘুষি যদি আমেরিকা মারে, ট্রাম্প যদি শিজিপিংকে মারে, উল্টা দেখা যাচ্ছে শিজিপিংও পাল্টা ঘুষি মারতেছে কি ট্রাম্পকে। তো এইটা তো ভাই চরম অপমানের ব্যাপার। এখন চায়নার জন্য কতটা অপমানের ব্যাপার তা জানি না, কিন্তু আমেরিকার জন্য, আমেরিকার জনগণের জন্য এটা চরম অপমানের ব্যাপার। তো এখন এই প্রতিশোধ নেওয়ার জন্য ট্রাম্প কী করছে, চায়নার উপর যখন 104%, ইতিহাসে বিরল, 100 বছর ইতিহাসে আমেরিকা এত বড় ট্যাক্স দুনিয়ার কোনো দেশের উপর দেয়নি, 104% ট্যাক্স বাড়াই দিছে, বুঝছেন। বাড়াই শুধু দেয়নি, যেদিন বাড়াইছে তার সেদিন রাত্রেই, বুঝছেন, সেদিন রাত্রে থেকে কার্যকর হয়ে গেছে।
সেদিন রাত্র থেকে কার্যকর হয়ে গেছে। এখন ট্রাম্প চিন্তা করতেছে যদি আমি চায়নার প্রতি এরকম একটা ব্যবস্থা নেই, তাহলে অন্য দেশের প্রতি যে ট্যাক্সটা আমি বাড়াইছি, তাহলে সেই দেশগুলো তো আমার উপর কম বেশি একটু গুসা হয়ে রয়েছে। হয়তো চায়না চেষ্টা করবে সেই যে দেশগুলোকে আমি অসন্তুষ্ট করছে, ইউরোপ সহ এশিয়ার বিভিন্ন দেশ আছে, আফ্রিকার দেশগুলো আছে, তো তাদেরকে নিয়ে একটা জোট গঠন করে বিশাল এক বাহিনী তৈরি করে উল্টা আমেরিকার উপর হিট করার জন্য, বুঝছেন? তো এইটা ডোনাল্ড ট্রাম্প বুঝে গেছে। তো বুঝে যাওয়ার কারণে দুনিয়ার যত দেশে তারা ট্যারিফ লাগাইছিল, সব দেশের ট্যারিফ এখন আপাতত মাফ, আগামী 3 মাসের জন্য শুধুমাত্র চায়না রাখছে। এখন চায়না চাইলেও অন্য যে দেশগুলো আছে সেগুলোর সাথে একজোট হয়ে পাল্টা আমেরিকার বিরুদ্ধে লাগার কোনো চান্স আপাতত 90 দিনের ভিতরে নাই। চিন্তা করে দেখেন, ব্রেন চিন্তা করেন। এখন এখানেই তো শেষ না। তা আমি যখন ভিডিওটা করতে আসছিলাম, কাগজপত্র যা কিছু নিয়ে বসেছে, সেখানে দেখা যাচ্ছিল যে ট্রাম্প এই পর্যন্ত মানে লেটেস্টে যে ট্যারিফ বসাইছে, ইসের উপর রেসিপ্রোকাল ট্যারিফ যে বসাইছে চায়নার উপর, সেটা ছিল 104%। ভিডিও করতে এসে দেখি সেটা চেঞ্জ হয়ে গেছে কত, 125%। সেটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে এখন, 125%। সারা দুনিয়া হিল গেয়া, সারা দুনিয়ায় হিল গে এটার কারণে। এখন চায়নার উপর 125% ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প মেরে দিছে। এবং যখন আমি এই মুহূর্তে ভিডিওটা করছি, আজকে সকাল কিছুক্ষণ আগে, কয়েক ঘন্টা আগে, আমেরিকার সব নিউজ যে চ্যানেলগুলো রয়েছে, সিবিসি নিউজ, ফক্স নিউজ, এবি নিউজ, যা নিউজ আছে, বুঝছেন, সব টিভি চ্যানেলগুলো দেখাইতেছে হোয়াইট হাউস থেকে যে যে স্পোক্সম্যান রয়েছেন, ওই যে ডোনাল্ড ট্রাম্পের যে মুখপাত্র রয়েছেন, হোয়াইট হাউসের মুখপাত্র, তো সেই দেখলাম যে প্রেস ব্রিফিং করে বলতেছে যে চায়না আমাদের উপর হিট করছে, এটা আমেরিকার ইজ্জতের প্রশ্ন, আমেরিকার জনগণের মান সম্মানের প্রশ্ন। তো যার ফলে ডোনাল্ড ট্রাম্প, আমাদের ট্রাম্পও বসে থাকার পাত্র না, সে 104% থেকে এবার 125% করছে এবং আজকে রাত্র থেকে এটা কার্যকর হবে। লাগছে ফাইট দুইটার ভিতরে। এখন এই ফাইটের ক্ষেত্রে হয়তো বাংলাদেশের অনেক মানুষের একটা ভুল ধারণা হয় আপনাদের, তারা অনেকে সম্ভবত আপনারা যে ডোনাল্ড ট্রাম্প আছে, ডোনাল্ড ট্রাম্পকে খুব খারাপ বলেন, এই বলেন সেই বলেন। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের অনেক খারাপ দিক আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কয়েকটা গুণও আছে। এর ভিতরে একটা বড় গুণ হলো হি ইজ আ প্যাট্রিয়ট পারসন, বুঝছেন, সে কিন্তু একজন প্যাট্রিয়ট, দেশপ্রেমিক। তো এখন ডোনাল্ড ট্রাম্পের মূল টার্গেটই ছিল এই যে এশিয়ার মধ্যে চায়নার যেভাবে অভ্যুত্থান ঘটতেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সামরিক শক্তিতে আমেরিকাকে চ্যালেঞ্জ করার মতো যে পর্যায়ে সে চলে গেছে, অর্থনীতিতে এতটা স্ট্রং, সে চায়নার অর্থনীতিটাকে কিন্তু, অর্থনীতির পিছনে আমেরিকার হলো বিরাট ভূমিকা। এখন আপনি মনে করেন কাউরে যদি দুধ কলা দিয়ে যদি সাপ পালতে থাকেন, সাপ যদি পাল্টা আপনাকে ফুস করে বসে, তখন আপনি কি করবেন ভাই? আপনি তো পাল্টা একটা ব্যবস্থা নেবেন, দুধ এবং কলা তার সামনে থেকে সরিয়ে নেবেন। এক্স্যাক্টলি ডোনাল্ড ট্রাম্প এটি করছে। এটা আমি এতদিন বুঝতে পারিনি, কিন্তু গতকাল একটা নিউজে দেখলাম এখানকার একটা ডকুমেন্টারিতে, তো সেই ডকুমেন্টারিতে পুরোটা ইতিহাস তুলে ধরছে যে কেন ডোনাল্ড ট্রাম্প চায়নার উপর হলো এত খেপা, ডোনাল্ড ট্রাম্প কেন চায়নার উপর এত খ্যাপা এবং চায়নার উপর কীভাবে অর্থনীতির লাগাম ধরার জন্য করতেছে, এই শীতে দিনে বিরাট ডকুমেন্ট। তো সেইখানে স্পষ্টভাবে দেখাইছে যে এতে আমেরিকার কী কী ভালো দিক আছে, মন্দ দিক আছে। শুধুমাত্র একটাই অনুরোধ করছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণদের কাছে একটাই অনুরোধ করছে যে তোমরা শুধু 6টা মাস 1 বছর ধৈর্য ধরো, জিনিসপত্রের দাম কিছুটা বাড়বে, কিন্তু দেখবা এগুলো সব ঠিক হয়েছে, আমেরিকা উইল বি গ্রেট অ্যাগেন। তো অ্যাপলের যে আইফোনগুলো আছে, এগুলো কিন্তু আমেরিকার মাটিতে বানানো হয়, এগুলো বানানো হয় হলো ভিয়েতনাম, ইন্ডিয়ার কোথায়, চায়নাতে এগুলো বানানো হয়। 70% আইফোন বানানো হলো চায়নাতে। তো এখন চায়নাতে যেহেতু কম দামে লেবার পাওয়া যায়, বুঝছেন, কম পয়সায় ওখানে লেবার পাওয়া যায়, ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ করা খরচ কম, আমেরিকাতে তুলনামূলকভাবে বেশি। তো এই কারণে আমেরিকা যত বড় বড় ফ্যাক্টরিগুলো আছে সব চলে গেছিলো কম বেশি হলো ওইখানে, সব কম বেশি চলে গেছে ওইখানে। তো এখন আমেরিকাতে যে এখন বর্তমানে যে বেকার সমস্যা রয়েছে, এখন আমেরিকার মানুষই বেকার কাজ পাইতেছে না। কাজ পাবে কীভাবে? যদি একটা ফ্যাক্টরি হয় তাহলে 10,000 লোকের কর্মসংস্থান হয়, কিন্তু ফ্যাক্টরিগুলো তো চায়নাতে, এখন আমেরিকার লোক তো চায়নায় গিয়ে চাকরি করবে না। তো এই কারণে আমেরিকাতে যে বেকার সমস্যা দেখা দিয়েছে। তাছাড়া আমেরিকা যে দিন দিন অন্য দেশের উপর নির্ভর হয়ে যেতেছে তাদের বিভিন্ন প্রোডাক্টের জন্য। তো এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন এইভাবে চলতে পারে না। এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী 10-20 বছরের ভিতরে আমেরিকা তার প্রভুত্ব হারাবে। বিশ্বে যে মোড়লগিরি আমেরিকা করে সেটা আমেরিকার হাতছাড়া হয়ে যাবে। তো এইটাকে কন্ট্রোল করার জন্যই এই ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপগুলো, যে চায়নাকে নিয়ন্ত্রণ করা। কারণ চায়নাকে নিয়ন্ত্রণ করতে পারলেই আমেরিকার আবার তার যে অর্থনৈতিক যে অবস্থা দুনিয়ার সব দেশকে ছাড়িয়ে যাবে এবং আগামী 100 বছরের জন্য পাকাপোক্ত হবে। আর নাহলে যেভাবে এখন বর্তমানে চলতেছে, দিনের পর দিন আমেরিকা অন্য দেশের উপর বিভিন্ন প্রোডাক্টের জন্য নির্ভর হয়ে পড়তেছে, এতে আমেরিকার জন্য অত্যন্ত বিপজ্জনক। তো এই কারণে আমেরিকা এখন বিভিন্ন রকম ট্যাক্সের ঝামেলা ফালায় দিয়ে ওই যত কোম্পানি আছে, চায়না যত কোম্পানি আছে, ইভেন আমেরিকান কোম্পানি হোক, অন্য দেশের মাল্টি ন্যাশনাল কোম্পানি হোক, ইভেন মেইন যে চাইনিজ কোম্পানিগুলো আছে, চাইনিজ কোম্পানিগুলো, তো তাদেরকে এক কথায় ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে, তোমাদের কি দরকার? তোমাদের কি চায়না দরকার নাকি ব্যবসা দরকার?
পয়সা দরকার না চায়না দরকার? এক কথায় উত্তর হলো যে না ভাই, আমরা চায়নাও চিনি না, আমেরিকাও চিনি না, আমরা দরকার হলো পয়সা দরকার। তা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যদি পয়সা দরকার হয় তাহলে তোমাদের ফ্যাক্টরি ট্যাক্টরি নিয়ে আমেরিকাতে চলে আসে, যা যা করণীয় দরকার আমরা করবো, লোকজন যা আনা দরকার তোমার এই দেশে সে থেকে, ঠিক আছে, ওই টেম্পোরারি ওয়ার্ক পারমিট দিয়ে আমি এগুলো ব্যবস্থা করবো। সব লোকজন ফ্যাক্টরি ট্যাক্টরি তুইলে একেবারে খুরচুন বলি না আমরা, খুরচুন দিয়ে ওখান থেকে তুইলা ফ্যাক্টরি, আমেরিকা বিশাল বড় দেশ, কোন জায়গা তোমার পছন্দ খালি জায়গার নাম বলো। আমেরিকা এত বড় বিশাল একটা দেশ, কোন জায়গাটা তোমার পছন্দ খালি আঙ্গুল দিয়ে দেখাও, সেই জায়গায় আমি তোমার কোম্পানি করে দেবো, তুমি এগুলো আমেরিকাতে নিয়ে আসো। এখন চিন্তা করেন এটা, এই প্ল্যান যদি ডোনাল্ড ট্রাম্পের সফল হয় তাহলে কি হবে? তাহলে কিন্তু আমেরিকার যে পরনির্ভরতা, যে অন্য অন্য দেশে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে এবং সেগুলোতে আমেরিকায় চলে, এটার থেকে আমেরিকা বেরিয়ে আসবে এবং সমস্ত প্রোডাক্ট আমেরিকার, বেশিরভাগ প্রোডাক্ট এখন আমেরিকাতে কী হবে, এগুলো আমেরিকাতে বানাবে। এত আমেরিকার কী হবে? নিশ্চয়ই ভালোই হবে, মানুষের বেকার সমস্যার সমাধান হবে এবং কী হবে, আমেরিকার অর্থনীতিতে আরও সমৃদ্ধশালী হবে। এখন এই টোটাল প্রসেসটা করতে কিছুটা তো সময় লাগবে। হলো একমাত্র এখন তো আর আগের আমলের মতো ঘোড়া টোড়া লয়ে তালোয়ার টোলা লয়ে যুদ্ধ হয় না, কামান বন্দুক এগুলো নিয়ে যুদ্ধ হয় না। এখন যুদ্ধ হলো অর্থনীতির যুদ্ধ, বুঝছেন? এখন যুদ্ধ হলো অর্থনৈতিক যুদ্ধ। এই যে ট্যারিফ ফাইট, এই ওই 2025 সালের ফাইট হলো ট্যারিফ ফাইট, এইটাই ধরে নিয়েন সেই রাজা বাদশাহ আগে যেরকম যুদ্ধ হতো এই যুদ্ধ চালু হয়ে গেছে। তো এখন আমি জানি না কে হারবে কে জিতবে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকার জনগণদের 6টা মাস 1টা মাস ধৈর্য ধরো, তোমরা জিনিসপত্রের দাম কিছুটা বাড়বে কিন্তু আমি তোমাদের কথা দিলাম আমি এটাকে ঠিক করে দেবো। এবং চায়নাকে আমি রাস্তায় ভিক্ষা থাল না দিয়ে না নেমায় যদি বসাইছি, চায়নারে যদি ভিক্ষা থাল হাতে দিয়ে যদি রাস্তায় না বসাইছে তো আমার নাম ডোনাল্ড ট্রাম্প না। এই হলো ভাই দুই পক্ষের ফাইটিংয়ের অবস্থা। এখন ভালো মন্দ আল্লাহ জানে, 6 মাস পর আপনারা কে জিতলো কে হারলো এগুলো আপনারা জানতে পারবেন।